হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার গোপাল ভাই চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে বলেছিলাম যে মন্দিরে এসেছি। তো দেখো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাড়ি যাব। তো তার জন্য একবার ভিডিওটা করে নিলাম। তো আমি মন্দিরের পেছন সাইড থেকে শুরু করছি। প্রচুর রোদ তো মুখে লাগছিল, তো তার জন্য আমি রোদে তো একদমই তাকাতে পারি না, তার জন্য পেছন থেকে শুরু করেছি। তো দেখো মন্দিরটা কত বড়। তোমরা সবাই এই মন্দিরে আসতে পারো, খুবই ভালো। এবং মন্দির মানে তো জানো একটা শান্তিপ্রিয় স্থান, যেখানে মনে সব কথা শেয়ার করা যায় ভগবানের সঙ্গে, এবং মনের একটা শান্তি পাওয়া যায়। কোনো কষ্ট হলেও মন্দিরে এলে খুবই শান্তি হয় মন। তো দেখো বন্ধুরা, এখানে পুরোহিত মশাই সবাই বসছেন। তো আমি মন্দিরের পেছন সাইড থেকে শুরু করে পুরো দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দারুণ কিন্তু এখানটায় বিয়ে হয় এই জায়গায়, এই ফাঁকা জায়গাটায়। আমার তো দারুণই লাগে। তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু। তো দেখতে থাকো মন্দিরটা। দেখো মন্দিরের এটা পুরো সামনে। যে কোনো পূজায় ঘট তুলতে এলে কিন্তু আমরা এই মন্দিরেই আসছি। এটা শিব মন্দির, এগরা হটলাগড় শিব মন্দির, হটলাগড় শিব মন্দির এগরা। দারুণ দেখো, পুরো সবুজ একদম। তো চলো দেখে তোমাদেরকে বৃন্দা দেবীকে দেখায়, চলো। এই দেখো কত বড় তুলসী মঞ্চ, আমাদের ভগবানের প্রিয় সখী, কৃষ্ণ প্রিয় শ্রী তুলসী দেবী। যখন আসলে বুঝছি যে আমার তোলার ইচ্ছা নেই, তুমি একটা ঠিকঠাক করে একটা কথা বলো। আমি দিদি কথাটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তুমি কথাটা বলো, তোমার বাবা দিদি আছে, তার নাম বলো, সে কাজ করবে। এই কথাটা কিছু বল। আর আমি ছাড়া আমি তাই আপনি যখন বুঝতে গেছেন, তাহলে আমি আসল না। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক করে আমরা শুনে যাচ্ছি কি শুধু আপনার এখানে একজনের পুজো দিতে এসেছিলো, তো ঝামেলা হয়েছে পুরোহিত মশাইকে নিয়ে। তো তার জন্যে বলছিলেন যে উনি বসে গেছেন যখন, পুজো করে দিন। তো ওদের যে ব্রাহ্মণ ছিল উনি আসেননি, অন্য একজন এসছে, তো তার জন্যে একটু ঝামেলা হচ্ছিল। তো দেখো এখানে দু সাইডে মন্দিরের ভেতরে ভগবানের ভক্ত অর্থাৎ ভোলেনাথজি আছেন, এবং দু সাইডে গোপাল আছে, আমার রাধা মাধব আছেন।